বিজ্ঞানীরা বলতেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, এই পৃথিবীর সাহারা মরুভূমির বালুগুলো গুলে গুনে 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 গুনা সম্ভব হবে, কিন্তু আসমানের উপরে যত তারকা রয়েছে গুনাহ নিঃশেষ করা সম্ভব হবে না। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় আব্বাজানের, আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইরা, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি বর্ণনা করতে গেলে কয়েক ঘন্টা লেগে যাবে। তারপরেও প্রিয় মুসলমান ভাইরা, কোরআন গবেষণা করে, বিজ্ঞানীরা কোরআন থিতিস করে গবেষণা করে ওরা বিজ্ঞানী হয়েছে। আজ আমাদের আপনাদের মতো গ্রামে যারা যারা দেখবেন যে ডক্টরেট পড়েছে, বিজ্ঞানী হয়েছে, 3খান বিজ্ঞানী বই, 5খান ইংরেজি বই পড়ে সে বিশাল শিখে গেছে, লাস্টে যাই বলছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। অথচ বিজ্ঞানী আইনস্টাইন তিনি মৃত্যুর সন্ধি করে দাঁড়িয়ে তিনি একটা কথা বলে গেলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি এত জ্ঞান আমি অর্জন করেছি, তারপরেও মৃত্যুর বেলা হুমে দাঁড়িয়ে তিনি বলছেন সমুদ্রের তীরে কয়েকটা বালু নিয়ে আমি নাড়াচাড়া করলাম। কোন সুবহানাল্লাহ। কয়েকটা বালু নিয়ে নাড়াচাড়া করলেন, অথচ তিনি এসে গোটা পৃথিবীর একটা সব থেকে বড়তম বিজ্ঞানী আইনস্টাইন এই কথা বলছেন যে মৃত্যুর বেলা হুমে দাঁড়িয়ে আমার মনে হলো এই জ্ঞান সমুদ্রের পিপাসা মিটাতে মিটাতে আমি দেখলাম কয়েক টুকরো কয়েকটা বালু নিয়ে নাড়াচাড়া করলাম, সব বালু রয়ে গেল। তার মানে সব জ্ঞান কার কাছে রয়েছে? ইল্লা কলিলা। আমাদের একেবারেই কল্পনা জ্ঞান দিয়েছে, যেই জ্ঞানের আমরা প্লেন বানাচ্ছি, হেলিকপ্টার বানাচ্ছি, জাহাজ বানাচ্ছি, এখান থেকে ওই এলাকায় মানুষ মারার পরিকল্পনা করছি, এত জ্ঞান আমাদের। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা আমার কাছে যে জ্ঞান রয়েছে তোমার কাছে একেবারেই নগণ্যতম জ্ঞান। এই নগণ্য পরিসীমা জ্ঞানের মধ্য দিয়ে আমরা এত কিছু করতেছি। আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইরা, শেখ সাদী মৃত্যুর সময়, শেখ সাদী রাহমাহুল্লাহ মৃত্যুর সময় বলে গেলেন, দুনিয়ার মানুষেরা তোমরা আমাকে বিশাল বড় কবি বলো, কিন্তু মৃত্যুর সন্ধিক্ষণে বলে গেলেন আমি যে কি শিখলাম এই জগতে আমি নিজেই জানি না। পাগল হয়ে গেলেন। এজন্য আমার ভাইরা, এজন্য এই পৃথিবী সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। আমার কলিজার টুকরো দিনী ভাইরা, আল্লাহ এজন্য তিনি এই শামস, এই তারকা আর এই তারার আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটতেছেন। আল্লাহ বলতেছেন ওয়াসসামাই যাতিল বুরুজ, আল্লাহ ওই কসম কাটতেছেন বুরুজ বিশিষ্ট আসমানের। এখন আপনার অনুধাবন করেন, কল্পনা করেন, আপনার আমার কসম কাটবে না, সেই বুরুজের কসম কাটবে। ওগো কলিজার ভাই আমার, আপনাদেরকে বলি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতে তিনি তাফসীর করতেছেন, তিনি বলতেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ। ইয়াউ মানে সেই দিন, বিচার দিবসের দিন। কোন দিন? হাসরের মাঠের দিন, আখিরাতের দিন। কি ভয়ঙ্কর হবে আল্লাহ ওটার কসম কাটতেছেন। মানুষকে জানানোর দরকার, ও গো কলিজার টুকরো দিনী ভাইরা, ওই দিন স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। সূরা আবাসা। ওই দিন সন্তান পলায়ন করবে বাবাকে দেখে, বাবা পলায়ন করবে সন্তানকে দেখে। তার মানে সেই দিন বিশাল বড় বিভীষিকাময় দিন হবে। 22 নম্বর সূরা হজের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার ইবাদত করো, আমাকে ভয় করো। আমাকে কেন ভয় করবে না? কিয়ামতের প্রকম্পন বিশাল বড় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন কিয়ামতের প্রকম্পন দেখে ওই দিন গর্ভবতী মায়েরা গর্ভপাত করে ফেলবে। হামলিল হামলাহা ওয়া তারাউন্না সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবিল্লাহি শাদীদ। দুনিয়ার মানুষেরা, নরধবেরা, ওই দিন কিয়ামতের শব্দ শোনার সঙ্গে সঙ্গে স্তন্যদানকারিণী দুগ্ধপোষ্য মা দুধের সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে পালায়ন করবেন। পাগল্লাতে কি এই দুনিয়ায় কি পালায়ন করবে সন্তানকে রেখে? কিন্তু ওই দিন পালাবে। ওই দিন ওই লোকটা হুঁশ থাকবে না, হুঁশ থাকবে না। ওই দিন ইয়া নফসি করবে। আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইরা, হাসর সম্পর্কে অনেক কথা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় তিনি বলতেছেন, সূরা তাগাবুনের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন হলো হার জিতের দিন। কোন জিতের? আল্লাহর কিছু বান্দারা হেরে যাবে আর কিছু মানুষ জিতে যাবে। যারা জিতে যাবে তাদের জান্নাতে যাবে, জান্নাতে হয়ে যাবে। যারা হেরে যাবে কোথায় যাবে? সেই দিন যদি ওই দিন বন্ধু তার বন্ধুর উপকার করতে পারবে না, ওই দিন কোন মানুষের উপকার করতে পারবে না।
ভাইয়ের আমার, ওগো হাড় ভাঙ্গা এলাকাবাসী মুসলমান, ওই দিনের কসম আমার রব কেটেছেন, ওই দিনের কসম আল্লাহ কেটেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া শাহিদি ও মাশহুদ, যার সাক্ষ্য হয়। সাক্ষ্য বোঝেন? সাক্ষ্য বলতে বুখারীর একটা হাদিস রয়েছে, আল্লাহ রাসূল বলছেন ইয়াউমুল আরাফা, আরাফাতের দিন হলো আমাদের জন্য সাক্ষ্য। আমার জন্য কি? তারপরে জুমার দিন আমাদের জন্য সাক্ষী। আপনার একটা তাফসীর রয়েছে, আলহামদুলিল্লাহ দেখছেন, আপনারা একটু আগে আসেন তো, একটু আগে আগে আসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জিকির করেন। আর আপনারা একটু আগে আসেন, মহিলা প্যান্ডেলের মায়েদের জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ ওরা জানে যেখানে আমাদের পুরুষের থেকে মেয়েরা বেশি হবে। তবে আমার মায়েদের প্রতি আমি আকর্ষণ করে বলছি, দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা একটু আগে আগে বসেন, আরেকজনকে বসার সুযোগ করে দেন। কারণ আপনি যদি একজনকে সুযোগ করে দেন, তাহলে কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুযোগ করবেন। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা আপনাদেরকে কিছু কুরআনের খোরাক, কিছু ইমানি খোরাক দিতেছি, কারণ আমাদের ইমান কি হয়ে গেছে, ব্যাটারি লুজ হয়ে গেছে। 1 বছর ব্যাটারি লুজ হয়ে গেছিল, আবার আপনাদের ইমান তাজা করার জন্য একটু আপনাদেরকে চার্জ দিচ্ছি, যেগুলো ইমানি খোরাক। আমার প্রিয় ভাইরা, এই যে জুমার দিন সাক্ষী, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, দুনিয়ার মানুষেরা তার তাফসীর খণ্ডে তিনি বলছেন, একজন মানুষের জন্য প্রতিটা দিন হলো সাক্ষী। প্রতিটা দিন কি? আজকে যে দিনটা, সেই দিনটা আর কোনোদিন পাবেন? আবার গতকাল যেটা চলে গেছে, সেই দিনটাকে আবার ঘুরিয়ে আনতে পারবেন? কিছু কিছু জিনিস কিন্তু কোনোদিন গেলে আর ফিরে আসবে না। এক হলো সময় যদি চলে যায় আর কোনোদিন ফিরবে। আর বন্দুকের গুলি একবার মারি দিলে ড্যাগারের সুইচ দেওয়া যায়, যদি বলা যায় ভাই ভাই ফিরে আসবে। চরিত্র একবার চলে গেলে ফিরে আসবে না। তারপরে আপনার হলো যৌবনকাল, চলে গেলে আর কোনোদিন ফিরে আসবে না। আজকে যে দিনটা চলে যাচ্ছে, সেই দিনটা আপনি কোনোদিন ফিরে আর পাবেন না। কিয়ামতের ময়দানে প্রতিটা দিন মুমিনের জন্য সাক্ষী হবে। 365 দিনই হবে মুমিনের জন্য সাক্ষী। কোন সুবহানাল্লাহ। এজন্য বলছেন যে তোমার প্রতিটা দিন তোমাকে হিসাব করে করে চলতে হবে। আমরা ইসলাম পালন করি। আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদখুলু ফি সিলমি কাফা, তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তুমি পূর্ণাঙ্গভাবে আসো। ইসলামের মধ্যে কিছু মানবো না, এটা ইসলাম হতে পারে না। কিছু আদর্শ আল্লাহর মানবো, কিছু আদর্শ রাসূলের মানবো, কিছু আদর্শ আমার আকাবিরদের মানবো, আর কিছু আদর্শ নায়ক মানবো। এটা মুসলমান হতে পারে? মুসলমান ভাইরা, কখনো এটা সম্ভব নয়। ইসলাম মানতে হবে পূর্ণাঙ্গভাবে। কিভাবে? পরিপূর্ণভাবে, খালেস দিলে পরিপূর্ণভাবে ইসলাম মানতে হবে। আর ইসলাম মানলে আমাদের ঘরে আছে শান্তি। কি আছে? সালাম মানে কি? শান্তি। ইসলাম মানেও শান্তি। তবে এই শান্তিটা বজায় থাকবে তখনই যখন আমরা ইসলামের কাছে আমরা আমাদের জীবনকে উৎসর্গ করে দিব। আমাদের চাপা সব কিছু হবে ইসলামের উপর। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের এই ইসলামকে নিয়ে আজকে কত রকমের চলতেছে, অথচ 1550 বছর আগে আল্লাহর রসুল বলেছেন ইউশুকান ইয়াতি আলান নাস জামানুল্লাহ ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাশাজিদহুম আমিরাতুন ওয়া হিয়া খারাউ মিনাল হুদা। অচিরেই তোমরা লক্ষ্য করবা, অচিরেই তোমরা এমন একটা জামানা, এমন একটি যুগ তোমরা দেখতে পাবা যে ইসলাম থাকবে কিন্তু ইসলামের কোনো হুকুম চালু, কথা কয় না, আসতে ভয় লাগছে, ইসলামের কোন হুকুম কি চালু আছে? এই যে আমি কাজের কাজ করি, খালি বিয়েতে হুকুম চালু আছে, আর সম্পদ নেওয়ার জন্য মসজিদে কয়েকটা জায়গায় ইসলামের হুকুম চালু, তাছাড়া কোনো জায়গায় ইসলামের হুকুম চালু। এই হুকুমটাকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব কার? ইন্নী জাইল ফিল আরদি খলিফা। আমাদের সকলকে আল্লাহর নেতৃত্ব খলিফা তৈরি করে আমাদের প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমানদের হাত থেকে নেতৃত্ব চলে যাওয়ার কারণে, ছুটে যাওয়ার কারণে, মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমানদের হাত থেকে নেতৃত্ব ছুটে যাওয়ার কারণে আজ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়গুলোতে আল্লাহ রাসূলের সিরাত বাদ দিয়ে তারা আজকে লেনিন, কার্ল মার্কসের তারা শিক্ষা ব্যবস্থা চালু করেছে। আজ মুসলমানদের হাতে নেতৃত্ব না থাকার কারণে আজ অন্য ধর্ম অবলম্বীরা তারা
বিনা বাধায় তারা প্রত্যেকটা প্রোগ্রাম করতে পারে। আজ ইসলামী আন্দোলনের জন্য আজ ইসলামের কোন প্রোগ্রাম করতে মুসলমানদের বাধা দেয়, কথা বলেন ঠিক কিনা? ইসলামী নেতৃত্ব মুসলমানের হাতে না থাকার কারণে আজ পাশ্চাত্যরা আজকে আমাদের মাথা হিসেবে বসেছে। আমি আপনাদের বলতে চাই, প্রয়োজনে আমার খাব্বাব কুবাই মাজ মুআজের উত্তর শরিয়া ময়দানে ঝাঁপিয়ে পড়বে, কোন বাতিলের হাতে 1 ইঞ্চি জমিন মুসলমান ছেড়ে দেবে না, কথা বলেন ঠিক কিনা? আবার যদি উমরের ভূমিকা পালন করা লাগে, আবার যদি উসমানের মতন সম্পদের কুরবানি করা লাগে, আবার যদি আলীর মতো জীবন দেওয়া লাগে, কারা কারা জীবন দেওয়ার প্রস্তুত আছো? দুটি হাত তোলে আল্লাহকে দেখা দেয়। আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। মারহাবা। আরে মুসলমান প্রিয় ভাইরা, আমার আপনার নবী যদি পেটে পাথর বাঁধতে পারে, তাহলে আমার পেট তো তার চেয়ে বেশি দামি নয়। আরে মুসলমান প্রিয় ভাইরা, আমার নবী যদি দান মুবারক শাহাদাত বরণ করাতে পারে, আমার দাঁত তো তার চেয়ে বেশি দামি নয়। আমার নবী যদি রক্ত ঝরাতে পারে, আমার রক্ত তার চেয়ে বেশি দামি নয়। আমার নবীর চাচাকে যদি ওই কাফের বেঈমানেরা 70 টুকরো করে হত্যা করতে পারে, আমার বাপটাও তো তার চেয়ে বেশি দামি নয়। মুসলমান প্রিয় ভাইরা, আমার নবীর যদি কাবা ছাড়তে পারে, আমার বাংলার সবুজ ভূখণ্ড তার চেয়ে বেশি দামি নয়, কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে রক্ত দিব, জীবন দেব, শহীদ হব। মুসলমান প্রিয় ভাইরা আমার, এই ইসলামের জন্য প্রয়োজন স্ত্রী বিধবা হবে, সন্তানের বুক খালি হবে। প্রিয় মুসলমান ভাইয়ের আমার, সন্তান এতিম হবে। এরপরেও সবুজ ভূখণ্ডে নাস্তিকদের হাতে 1 ইঞ্চি জমিন কোন সময় বাতিল ধরে ছেড়ে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? আজ শগুনের চোখ পড়েছে মুসলমানদের উপরে। ঈমানকে বাজি রাখার জন্য আল্লাহর নবী বলেছেন, তোমাদের সৃষ্টি যার, আইন চলবে কার? সৃষ্টিকার, আইন চলে কার? আল্লাহর আইন চলে। সব জায়গায় তাগুতের আইন চলতেছে। আমরা খালি